সভাপতি শুরু করছি আজকের সংবাদ। এবার মুখ্যমন্ত্রীর কাছে পশ্চিম মেদিনীপুর জেলার 5 বিধায়ক অভিযোগ করলেন দলে গোষ্ঠীতন্ত্র করার জন্য, আর এই নিয়ে নানা বিতর্ক দেখা দিয়েছে দলের মধ্যে। এবার মুখ্যমন্ত্রীর কাছে পশ্চিম মেদিনীপুর জেলার 5 বিধায়ক অভিযোগ করলেন দলে গোষ্ঠীতন্ত্র করার জন্য, আর এই নিয়ে নানা বিতর্ক দেখা দিয়েছে দলের মধ্যে। উল্লেখ থাকে, পশ্চিম মেদিনীপুর জেলার সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা জেলা পরিষদের সভাধিপতিকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর মানস ভূঁইয়া দ্বন্দ্ব করছেন, ফলে দলের সংগঠন দুর্বল হচ্ছে বলে অভিযোগ করেছেন আরেক মন্ত্রী শিউলি সাহা, হুমায়ুন কবির সহ জেলার 5 বিধায়ক। তাদের বক্তব্য, যারা দলকে শক্তিশালী করে এলাকায় লড়াই করছে তাদের বাদ দিয়ে মানস ভূঁইয়ার পছন্দ মতো লোককে সংগঠনের মাথায় বসানোর চেষ্টা চলছে। ফলে পশ্চিম মেদিনীপুর জেলায় দলের মধ্যে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়েছে। বিশেষ করে জেলার অধিকাংশ বিধায়কের সঙ্গে ডক্টর মানস ভূঁইয়ার ভালো সম্পর্ক নেই। তার মধ্যে বারে বারে সুজয় হাজরার মদতে জেলায় এক থেকে একাধিক দ্বন্দ্ব রয়েছে বলে অভিযোগ ওঠে। সেই মতো বিধায়করা লিখিতভাবে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। সংগঠনকে শক্তিশালী করার জন্য বিভিন্ন এলাকার বিধায়করা যখন তাদের শক্তি বাড়াচ্ছেন, তখন তারা কোন দিন দল করেননি, তাদেরকে আবার দল থেকে কিছু বিতাড়িত নেতাকে ফের দলের সামনে সারিতে এনে দলের মধ্যে দ্বন্দ্ব করার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। দাঁতন, নারায়ণগড়, কেশিয়ারি সহ জেলার কেশপুর, ডেবরা সর্বত্র একইভাবে দ্বন্দ্ব করার চেষ্টা করছেন। ফলে আগামী বিধানসভার আগে বিরোধী শক্তি পেয়ে যাবেন বলে ক্ষোভ প্রকাশ করছেন কিছু কিছু নেতা, যা নিয়ে দলের মধ্যে বিতর্ক দেখা দিয়েছে। তবে শেষ পর্যন্ত দলনেত্রী এখন কোন ব্যবস্থা নেননি কেন, সেই প্রশ্ন দেখা দিয়েছে। বড়দিনে জমজমাট মেদিনীপুর শহরের পিকনিক স্পটগুলি, সেজে উঠেছে মেদিনীপুর শহরের চার্চগুলিও। বড়দিনের আমেজের সাথে মেঘলা আবহাওয়া সব মিলিয়ে পিকনিক জমজমাট, আর তাই পিকনিকে মজেছে মেদিনীপুরের মানুষ। বড়দিনে জমজমাট মেদিনীপুর শহরের পিকনিক স্পটগুলি, সেজে উঠেছে মেদিনীপুর শহরের চার্চগুলিও। বড়দিনের আমেজের সাথে মেঘলা আবহাওয়া সব মিলিয়ে পিকনিক জমজমাটি, আর তাই পিকনিকে মজেছে মেদিনীপুরের মানুষ। মেদিনীপুর শহর সংলগ্ন বিভিন্ন যে পিকনিক স্পটগুলি রয়েছে, সমস্ত জায়গায় আমোদপ্রিয় মানুষের ভিড়। সকাল থেকেই শহর সংলগ্ন কংসাবতী নদীর এলাকার সূর্যাস্ত, বাস ব্রিজ, রেলের ব্রিজ, গোপগড় ইকো পার্ক, ডিএভি স্কুলঘাট, ক্ষুদিরাম পার্ক সহ বিভিন্ন জায়গায় ভিড় জমিয়েছেন মানুষ। নিজেদের মতো আনন্দে মেতে উঠেছেন মানুষজন। তবে বিভিন্ন জায়গাতেই রয়েছে পুলিশি নজরদারি, যাতে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রাখার জন্য রেল ব্রিজ সংলগ্ন এলাকায় যেমন রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ, পাশাপাশি রয়েছে রেল পুলিশের নজরদারিও। পুলিশের কড়া নজরদারিতেই পিকনিক স্পটগুলি জমে উঠেছে। कहाँ जा रहे हैं? घर जा रहे हैं हम लोग। কালকে করবো এটাকে। এইখান থেকে এরকম
মাস্টার যিনি সে বাইরে রয়েছে, আর আপনারা সবাই আনন্দ করুন করুন। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা হাসপাতালে এক প্রসূতি মায়ের মৃত্যুকে ঘিরে ধুমধুমার হাসপাতাল এলাকায়। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা হাসপাতালে প্রসূতি মায়ের মৃত্যু ঘিরে ধুমধুমার হাসপাতাল এলাকায়। জানা যায় গতকাল মারিশ থানা এলাকার এক প্রসূতি মাকে গতকাল কাঁথি মহকুমার হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাত 2টোর সময় চিকিৎসক বাচ্চা প্রসব করানোর জন্য সিজারের সমস্ত বন্দোবস্ত করে, কিন্তু সিজারের পরে ফুটফুটে শিশু সন্তান জন্ম দেয়। তারপরেই প্রসূতি মায়ের শারীরিক অসুস্থতা ক্রমে বাড়তে থাকে। 3 ঘন্টা যাবৎ তাকে ফেলে রাখা হয় বেডে। তারপর শারীরিক আরও অবনতি ঘটলে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই নিয়ে মৃত পরিবারের আত্মীয় স্বজন তারা হাসপাতালে চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু হয়েছে বলে দাবি করেন। ওই ডাক্তারটা নেই এখন, এই ডাক্তারটা নেই, যে অপারেশন করেছিল সেই ক্লিনিক কোথায়? 3 বার করে রোগীকে দেখে অপারেশন করেছে, কোন ডাক্তার, কোন ডিস্ট্রিক্টে কাজ করেছে? ওয়ান ক্লাসে পড়ে এসেছিল নাকি? বাচ্চা নিয়ে আমি কি করবো? আমি বলছি আমরা কোনো আমরা বলছি যে 4 ঘন্টা অন্তরে রোগী কি বলে রুগী করে দুবার ওটিতে যায়। এটা আপনি ডাক্তারকে নিয়ে আসুন, ডাক্তারের সঙ্গে আমরা কথা বলছি। এই তো যেটা ইনকোয়ারি করবে ডাক্তার সাথে কথা কমপ্লেনের মধ্যে দিয়ে ডাক্তার ছাড়া কেন করে চাকরি থেকে বলছে দিয়েছে ডাক্তারের সাসপেন্ড করতে, এই চাকরি বাকি কমপ্লেন মানে কি বুঝতে পেরেছেন? আপনার ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ দিলেন, অভিযোগ দিলে কেস হবে, ডাক্তার নোট দিতে আসতে হবে। ডাক্তার আসবে না, যেখানে আমরা অভিযোগ নেই সেখানে কেন আসবে ডাক্তার? ওকে বলা হয়েছে কি না পারবে জোর করে সাইন করে আনা হয়েছে, জোর করে সাইন করানো হয়েছে, জোর করে সাইন করা হয়েছে। রুটুমালি খেলে যা কিছু হয়ে যাবে, পয়সা চাই, পয়সা চাই। অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন ও সুশাসন দিবসে নন্দীগ্রামে আসনতলাতে এক অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন ও সুশাসন দিবসে নন্দীগ্রামে আসরতলাতে এক অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে হামলার হুমকি কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী সূত্রে খবর। 3 জন বাংলাদেশি দুষ্কৃতীকে হামলার দায়িত্ব। 24 থেকে 26 ডিসেম্বরের মধ্যে হামলার ছক। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশকে সতর্ক বার্তা, রাজ্যে পরপর জঙ্গি ধরা পড়েছে। জঙ্গিদের সেফ জোন কি বাংলা? বরণ করে নেবেন তাম্রলিপ্ত সাংগঠনিক জেলার সহসভাপতি মাননীয় পবিত্র কর মহাশয়। ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন পবিত্র কর মহাশয়। মান্যবর সদস্যবৃন্দ রয়েছেন, উপবিষ্ট আছেন প্রবীণ নেতা কানাইদা, উপবিষ্ট আছেন মন্ডল সভাপতি ভাই সৌমিত্র এবং নন্দীগ্রাম বিধানসভার 2 জন আমাদের পার্টির পিলার বা স্তম্ভ, জেলা কমিটির সহসভাপতি দ্বয় আমাদের প্রলয় পাল এবং আপনাদের এই এলাকার ভূমিপুত্র পবিত্র কর সহ সমস্ত সম্মানীয় নেতৃবৃন্দকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। সাংবাদিক বন্ধুরা এসেছেন আজকে তুলসী পূজন দিবসে, তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা জানেন যে অটলজি তিনি একজন রাষ্ট্রবাদী ছিলেন, এমনকি তিনি যখন প্রধানমন্ত্রী বা শাসক দলের নেতৃত্ব দেননি তার আগে তাকে জাতিসংঘে বিরোধী দলের নেতা হিসেবে ভারত সরকার তখন পাঠিয়েছিল। কারণ ভারতবর্ষের হয়ে লড়াই এবং দেশপ্রেম, যিনি নিজে ভারত ছাড়ো আন্দোলনে 42-এ অংশগ্রহণ করেছিলেন, তিনি সব সময় যখনই দেশের প্রশ্ন আসতো আন্তর্জাতিক স্তরে তখন তিনি রাজনৈতিক বিভেদ ভুলে গিয়ে দেশের পক্ষে তিনি লড়াই করতেন। এই রকম একজন মানুষ, তাকে আমরা আজকে শ্রদ্ধা জানাই। अटल जी प्रधानमंत्री और बांग्लादेश का 3 जो टेररिस्ट आपके ऊपर हमला चल रहा है, इसमें मेरा टिप्पणी करने की कोई जरूरत नहीं है। ये जिसका पास इंफॉर्मेशन आया है गवर्नमेंट का, उसके ऊपर कार्रवाई करना। हमारा जो सिक्योरिटी ऑफिसर है वो जिस तरीके से मुझे एडवाइस करता है, मैं कोशिश करता हूँ, लेकिन जनता का बीच तो रहना ही चाहिए। डर का कोई सवाल नहीं है। मेरा ऊपर सीपीएम का भी अटैक हुआ बुधवार, टीएमसी का भी अटैक हुआ। अभी जंगी लोग करना चाहता है, इसमें कोई फर्क नहीं है। जनता का बीच रहा था, अभी भी रहूंगा, अगले दिन भी रहूंगा। जनता का बीच रहकर ही काम करूंगा और मेरा प्रोटेक्शन मेरा जनता ही है। বুধবার ছিল 25শে ডিসেম্বর, বড়দিন। এই দিন সারা রাজ্যের সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। বুধবার ছিল 25শে ডিসেম্বর, বড়দিন। এই দিন সারা রাজ্যের সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে সকাল থেকে মেঘলা আকাশ, তার সঙ্গে পাল্লা দিয়ে নিম্নচাপের বৃষ্টির ফলে বড়দিনের আনন্দে কিছুটা ভাটা পড়লেও বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি ছিল জমজমাট। বিশেষ করে দীঘায় পর্যটকরা ভিড় করলেও মন্দারমণিতে তেমনভাবে পর্যটক ছিল না। তবে ঝাড়গ্রামের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে বাঘের আতঙ্ক এখনো কাটেনি, ফলে মানুষ তেমনভাবে ভিড় করেননি। এবার নিম্নচাপ বাধা হয়ে দাঁড়িয়েছে পর্যটকদের কাছে। পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র উপকূল এলাকাগুলিতে পর্যটকদের মোটামুটি ভিড় চোখে পড়ার মতন। তবে প্রত্যেক বছর মন্দারমণি এলাকায় পর্যটকদের যে ভিড় থাকতো, এবছর তা তেমন চোখে পড়ল না। তবে কিছুটা প্রাকৃতিক দুর্যোগ বাধা হয়ে দাঁড়িয়েছে মনে করছেন পর্যটকরা।
গাড়িটা। एपिसोड नंबर 1700 পাঠিয়ে দিন সেইটা ভাবতে পারিনি চশমাটা কথা হয়ে গেছে। না সিংওয়ালা হরিণের ফটো তুলব, মেরা মাথা হরিণ। ये ফিস্ট করা ফসরা কাটে ভালো। এ ভাই চালিব প্যালেসের যে হোটেল এটা দ্বীপ আছে ছোট চর কথা বলছি এটা আজকে এমনি খাওয়ার দোকান নেই এমনি ফ্রি সিগারেট বুঝতে পারো তেল শ্যাম্পু হ্যাঁ ওগুলো পাবো रोल नहीं करो हां पर ಇದು एक्चुअली की हॉलमार्क करते ही देबो जा हां तो छावनी भैया खाना है भूली पे हां से कौन है देखा भीड़ काल के तो फाका आला बच्चा भाई राजा এটা তো কষ্ট হয়ে গেল না জল অনেক দিন জলে সারা দিনে কত 1000-500 টাকা মাছ উঠে এ মাছের কত एक अरे उधर दिए आई सर तो की बोले कोने बोले उठो মাছ এখান থেকে সারেঙ্গা চলে যাচ্ছে মাছ যে বোয়াল মাছ সব বিদেশ চলে যাবে মনে হয় আর চিংড়া উঠলে বড় বড় যেটা ওইটাই তখন কি আছে দাদা সামনে তুই সরে যা হ্যাঁ এটা ভিতরে পৌঁছে না হাতিগুলো ভিতরে আমি এটা পড়ছি তুমি সাদা জামা পছন্দ করো হুম ওদিকে আছে ওদিকে আছে ওদিকে আছে ওদিকে অনেক আছে খাচ্ছে না খাবে খাবে ওইদিকে
पता दिखाओ क्या दे देखिए थोड़ा देखाएंगे बस আমার সুর গুলি মাই চরণ আমি পাইনে তোমারে দাঁড়িয়ে আছো তুমি আমার প্রাণের পারে। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পটাশপুরের ঐতিহ্যবাহী বিদ্যাসাগর গ্রামীণ মেলা শুভ সূচনা হলো মঙ্গলবার। এদিন মেলা উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদ সভাধিপতি তথা স্থানীয় অর্থাৎ পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মহকুমা হাসপাতালে প্রসূতি মায়ের মৃত্যু ঘিরে ধুমধুমার হাসপাতাল এলাকায়। জানা যায় গতকাল মারিশ থানা এলাকার এক প্রসূতি মাকে গতকাল কাঁথি মহকুমার হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাত 2টোর সময় চিকিৎসক বাচ্চা প্রসব করানোর জন্য সিজারের সমস্ত বন্দোবস্ত করে, কিন্তু সিজারের পরে ফুটফুটে শিশু সন্তান জন্ম দেয়। তারপরেই প্রসূতি মায়ের শারীরিক অসুস্থতা ক্রমে বাড়তে থাকে। 3 ঘন্টা যাবৎ তাকে ফেলে রাখা হয় বেডে। তারপর শারীরিক আরও অবনতি ঘটলে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই নিয়ে মৃত পরিবারের আত্মীয় স্বজন তারা হাসপাতালে চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু হয়েছে বলে দাবি করেন। আরো বহু বিশিষ্ট ব্যক্তি যারা প্রত্যেকের নাম হয়তো আমি সময়ের অভাবের জন্য নিতে পারছি না। পীযুষ বাবুর এবারে আমি আমাদের এই মেলা এটা নিয়ে জেলা পরিষদের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রত্যেকটা পর্যটন পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত গুরুত্বপূর্ণ জায়গা দীঘা প্রতি বছরই 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত পর্যটকদের উপচে পড়ে, ভিড়ে ঠাসা হয় এই এলাকা মন্দারমণি পর্যন্ত। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ধরনের পর্যটকদের সুরক্ষার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। কি কি ব্যবস্থা থাকছে? পুলিশ টহলে থাকবে, আপনার সমুদ্র সৈকত। সংবাদ এই পর্যন্ত, নমস্কার।